আমার মোবাইল স্ক্রিনের ছবিটা আপনারা ভালো করে লক্ষ্য করেন। আমি এখন যে তথ্য আপনাদেরকে দিতে যাচ্ছি সেই তথ্যটা জানার পর আপনারা বলবেন যত দ্রুত সম্ভব এখান থেকে একজন ফুটবলারকে বহিষ্কার করা উচিত, দল থেকে বাদ দেওয়া উচিত। তো আমি বলে দিচ্ছি, এখানে যে দুইটা ছবি আছে, একজন হলো বাংলাদেশের লোকাল ফুটবলার ফাহিম, আরেকজন হলো ইংল্যান্ড প্রবাসী ফুটবলার টেবর ইসলাম। টেবর ইসলাম কিন্তু এক সপ্তাহ আগে আপনার বাংলাদেশের পাসপোর্ট হাতে পাইছে। তো এখন আমি আপনাদেরকে বলতেছি কেন আমি এই ছবিটা আপনাদেরকে দেখাইতেছি। তো এখানে বাংলাদেশের যে লোকাল ফুটবলার এই যে ফাহিম উনি লাস্ট বাংলাদেশের জাতীয় ফুটবল দলের হয়ে 32টা ম্যাচ খেলেছেন, তার মধ্যে উনি একটা গোল করেছেন। চিন্তা করে দেখেন, আমি আবারও বলতেছি, এই যে বাংলাদেশের লোকাল ফুটবলার ফাহিম উনি বাংলাদেশের জাতীয় ফুটবল দলের হয়ে 32টা ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত, এবং সেখানে উনি মাত্র একটা গোল করেছেন। তো এখন কিন্তু কথা উঠতেছে ফাহিমের জায়গায় হয়তোবা টেবর ইসলামকে খেলাতে পারে বাফুফে। এখন আমাকে আপনারা বলেন, সত্যি সত্যি যদি বাফুফে ফাহিমকে রিপ্লেস করে টেবর ইসলামকে সুযোগ দেই, টেবর ইসলামকে যদি আসলে মাঠে নামাই, সেটা কি দলের জন্য ভালো হবে নাকি ক্ষতি হবে? বাংলাদেশের যে সকল লোকাল ফুটবলাররা আসলে প্রবাসী ফুটবলারদেরকে সহ্য করতে পারতেছে না, তারা চাইতেছে না যে প্রবাসী ফুটবলাররা বাংলাদেশের জাতীয় দলে খেলুক বা আন্ডার 23-এ খেলুক, 21-এ খেলুক। যারা চাইতেছে না তারা এইটার ক্লারিফিকেশন কিভাবে দিবে যে একজন ফুটবলার 32টা ম্যাচ খেলে সে একটা মাত্র গোল করে, তো তাকে আসলে দলে রাখাটা কতটা জরুরি, এটা আপনারা আমাকে বলেন। যেখানে বাংলাদেশের আরও অনেক প্রতিভাবান ফুটবলার আছে, শুধু ফাহিম না, ফাহিম ছাড়াও কিন্তু আরও অনেক ফুটবলার আছে, কিন্তু এই সকল ফাহিমদের জন্য বা তাদের সিন্ডিকেটের কারণে তারা কি উপায়ে আসলে দলে টিকে যায় সেটা আমি জানি না। তাদের জায়গায় ভালো ভালো ফুটবলাররা কিন্তু সুযোগ পায় না। আমি প্রবাসী ফুটবলারদের কথা বলতেছি না, ফাহিমের চাইতে কি বাংলাদেশের ভিতরে আর ভালো ফুটবলার নাই? 18 কোটি মানুষের ভিতর কি এরকম 5টা ফুটবলার নাই যারা আসলে বাংলাদেশের দলটাকে প্রতিনিধিত্ব করতে পারবে, প্রবাসী ফুটবলারদের সঙ্গে আসলে পাল্লা দিয়ে খেলতে পারবে? এরকম কি ফুটবলার নাই? আপনাদের বিশ্বাস হয় সারা বাংলাদেশ থেকে যদি খোঁজা হয় এরকম কি 5টা 10টা ফুটবলার বের হইব না, যাদের মান, যাদের ক্লাস আসলে প্রবাসী ফুটবলারদের ধারে কাছে যেতে পারবে বা প্রবাসী ফুটবলারদের সঙ্গে তারা ঠিকভাবে খেলতে পারবে? এরকম কি সম্ভব না? কেন এই ধরনের ফুটবলার, ফাহিমের মতো ফুটবলাররা যুগের পর যুগ, বছরের পর বছর আসলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলে, ক্রিকেট দলে খেলে? কেন খেলে ভাই, আমি এটা বুঝি না। চিন্তা করে দেখেন, একটা ফুটবলার 32টা ম্যাচ খেলছে দেশের হয়ে, উনি মাত্র একটা গোল করছে। তো একটা ফুটবলার যদি 32টা ম্যাচ খেলে একটা গোল করে, তার কাছ থেকে দল কি আশা করবে আমাকে আপনারা বলেন। এখন বাংলাদেশের জাতীয় ফুটবল ফেডারেশন বলেন বা দল বলেন বা বাফুফে বলেন, তারা যে প্রবাসী ফুটবলারদেরকে দেশে আনতেছে বা বাংলাদেশের সাধারণ যারা দর্শক যারা চাচ্ছে ফুটবলটার উন্নতি হোক, ফুটবলটা ভালো কিছু করুক, বিশ্বকাপের একটা চিন্তা ভাবনা আছে মানুষের মনে প্রাণে, তো তারা যে এখন চাচ্ছে প্রবাসী ফুটবলারদেরকে দিয়ে দলটাকে সাজানোর জন্য 2030 থেকে 2034 এই যে বিশ্বকাপের জন্য আসলে স্বপ্ন দেখার যে বাস্তবায়নের একটা দিক, এবং প্রবাসী ফুটবলারদেরকে দিয়ে সেই দিকটা উন্মোচন হইতেছে। এখন সেই স্বপ্ন দেখাটা কি সাধারণ মানুষের ভুল? যেখানে 32টা ম্যাচ খেলার পর একজন ফুটবলার একটা গোল করে, তাকে বাদ দেওয়া কি খুবই অযৌক্তিক দল থেকে? সে যদি ভালো ফুটবলার হইতো তাহলে আমরা একটা কথা বলতাম, সে 32টা ম্যাচ খেলে একটা গোল করছে এবং তার পারফরমেন্স কিন্তু বলার মতো না, যে আসলে এতটাও সে ভালো পারফরমেন্স করতেছে না যে গোল না করুক সে দলের জন্য ভালো ভূমিকা রাখতেছে, ব্যাপারটাও কিন্তু এরকম না। ফাহিম কিন্তু এরকম ফুটবলার না যে সে ভালো পারফরমেন্স করতেছে দলের মধ্যে। তো এই বিষয়টা আপনাদের সঙ্গে আমি আসলে তুলে ধরতেছি যে আমরা অনেক সময় আবেগে অনেক কথা বলি যে লোকাল ফুটবলারদের কি হবে, লোকাল ফুটবলারদের তো আসলে জায়গা করে দেওয়া উচিত, অবশ্যই জায়গা করে দেওয়া উচিত। এই ধরনের ফুটবলারদেরকে জায়গা করে দিয়ে আপনি কি করবেন? 32টা ম্যাচ যদি আপনি খেলেন, আমি খেলি, একটা গোল দেওয়া কি অসম্ভব আমাদের জন্যে? আমরা তো প্রফেশনাল ফুটবলার না। তারপরও আপনারা মন থেকে বলেন, আপনাদেরকে যদি 32টা ম্যাচ খেলানো খেলার সুযোগ দেওয়া হয় বাংলাদেশের জাতীয় দল থেকে, একটা গোল কি আপনারা করতে পারবেন না 32টা ম্যাচ খেললা? তো সেই জায়গার মধ্যে এই যে ফুটবলাররা যাদের তলে আসলে হাজার হাজার টাকা, কোটি কোটি, লাখ লাখ টাকা আসলে খরচ করা হইতেছে, তাদের সুযোগ সুবিধা দেওয়া হইতেছে এই জন্য তারা 32টা ম্যাচ খেলে একটা গোল করার জন্য। তো আমি বলতেছি না যে ফাহিমের জায়গায় একজন প্রবাসী ফুটবলারকে সুযোগ দেওয়া হোক, আমি বলতেছি ফাহিমের জায়গায় কি বাংলাদেশে 18 কোটি মানুষের ভিতরে কি এরকম 10টা ফুটবলার নাই যারা প্রবাসী ফুটবলারদের মতো খেলতে পারে, যাদের ক্লাস, যাদের লিমিটেশন প্রবাসী ফুটবলারদের কাছাকাছি, ফুটবলারদের প্রবাসী ফুটবলারদের সঙ্গে পাল্লা দিয়ে তারা খেলতে পারবে? এরকম কি নাই? এটা কি আপনাদের বিশ্বাস হয়? আমার বিশ্বাস হয় না। আমার বিশ্বাস বাংলাদেশে 18-19 কোটি মানুষের ভিতরে আপনি অবশ্যই এরকম 10 থেকে 50 100 ফুটবলার পেয়ে যাবেন যারা
ইন্টারন্যাশনাল মানের ফুটবল খেলতে পারবে, এটা আমার বিশ্বাস। তো সেই জায়গা থেকে যদি এই ফুটবলারগুলোকে খুঁজে বের করা হয়, সেই সঙ্গে প্রবাসী ফুটবলারদেরকে মিক্সড করে যদি একটা দল গঠন করা হয়, আমি মনে করি সেই দলটা এশিয়া না, আমাদের যে স্বপ্ন এশিয়া কাপ জিতা, বিশ্বকাপ জিতা বা বিশ্বকাপে যাওয়া, সেই স্বপ্নটা অবশ্যই ইনশাল্লাহ একদিন না একদিন পূরণ হবে। তো দেখা যাক, বাফুফে এখন খুব সাহসী পদক্ষেপ নিচ্ছে, ভালো ভালো তারা পদক্ষেপ নিচ্ছে। তো এখন আমার মনে হয় এই ধরনের পদক্ষেপ যদি নেই, এভাবে যদি আগিয়ে যায়, আমি মনে হয় যে বাংলাদেশের ফুটবলের জন্য খুব ভালো হবে, সুদিনে আসতে আর বেশি দেরি নাই, আমার যেটা মনে হচ্ছে আর কি। তো যাই হোক, আমি কাউকে ছোট করতেছি না, কাউকে বড় করতেছি না, আমি তো আবার বলতেছি একদিকে ফাহিম আরেকদিকে আসলে টেবর ইসলাম। আমি জাস্ট আপনাদের কাছে এতটুকু প্রশ্ন রাখলাম, যে একজন ফুটবলার, বাংলাদেশের লোকাল ফুটবলার 32টা ম্যাচ খেললা একটা গোল করছে, তাকে বাদ দিয়ে টেবর ইসলামকে খেলানো কি মানে খুব অযৌক্তিক হবে, খুব অন্যায় হবে ফাহিমের সাথে? মানে এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম। এবং যদি আপনারা মনে করেন যে ফাহিমকে বাদ দিয়ে টেবর ইসলাম বা অন্য ভালো একজন ফুটবলারকে খেলানো উচিত, সেটা হোক প্রবাসী, সেটা হোক বাংলাদেশের লোকাল ফুটবলার, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।